দালালদের খপ্পরে পড়ে রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক আকরাম হোসেন। ছেলের শোকে পাগল পরিবারের সচ্ছলতা আনতেই সুদূর রাশিয়ায় গিয়েছিলেন, কিন্তু দালালদের প্রলোভনে সবকিছুই শেষ। লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছে পরিবার। ব্রাহ্মণবাড়িয়া থেকে শেহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ছবিটি কেবলই স্মৃতি। ইউক্রেন যুদ্ধে গিয়ে রাশিয়ার সৈন্যদের পোশাক পরিহিত ছবি প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন আকরাম। আশুগঞ্জ উপজেলার লালপুর হোসেনপুর গ্রামে দরিদ্র পরিবারে জন্ম নেয়া আকরাম পরিবারের সচ্ছলতা আনতে গিয়েছিলেন রাশিয়ায়। বিগত 6 মাস সেখানকার একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডিংয়ের কাজ করতেন। এরপর পড়ে যান দালালদের ফাঁদে। মাসে 10 লাখ টাকা পাবেন সে আশায় রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগে রাজি হয়ে যান। প্রশিক্ষণ শেষে তাকে পাঠানো হয় ইউক্রেনে। সম্প্রতি ইউক্রেনের মিসাইল হামলায় আকরাম সহ বেশ কয়েকজন সৈন্য নিহত হন। হামলা হয়েছে ড্রোন হামলাতে, তারপরে তো এখানে পুরো করে হলাইছে, ধ্বংস করে হলাইছে। খোঁজাখুঁজি করছি, ডাকাডাকি করছি, তাই নাই ইয়ার তলে পাওয়া গেছে, বেজমেন্টের তলে, রাস্তার সাইডে। তার মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় পরিবারটি। দ্রুত ছেলের লাশ দেশে আনার দাবি জানিয়েছেন পরিবার। আমার এই ছেলের উপর এমন উপার্জন ছিল, এই সংসারটার হাল আমার ছেলের কাছে আছে। আমি যে কি লেনদেন করে পুত্রের বিদেশ বাড়াইছি, আমি কেমনে চলব এই চিন্তা ভাবনা করি আমি আমার ছেলের লাশটা আমরা দেখতাম চাই। আমরা তো ছেলের আশা ভরসা আছি, জুরিয়ার মেয়েদের মারা গেছে, আমার ছেলের লাশটা আমরা দেখতাম চাই। আমরা কাছে আর কোনো পরিবারের সাথে শোকে কাতর গ্রামবাসীও। এই পরিবারটা অসহায় হয়ে গেছে, 9-10 টাকা অর্থ করছে। আমরা মর্মাহত মারা গেছে, তাদের জন্য একটু ক্ষতিপূর্ণ দেই আর তাদের একটু দৃষ্টি আকর্ষণ রাখে। সেও পরিবারের একমাত্র ভরণ পোষণের সমস্ত কিছু দায়ভার তার উপরে সে বহন করে, সেই কাজকর্ম করে পরিবারটাকে দেখে। নিহতের লাশ ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে, এবং এই ক্ষেত্রে তার যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় উপজেলা প্রশাসন তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। 3 ভাই ও 2 বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।